এবার শান্তি পেয়েছো তো? শান্তি পেয়েছো? তোমার যে ছেলে এসি ছাড়া থাকতে পারে না, সে এখন লকআপের ভেতরে মশার কামড় খাচ্ছে। 5টা লুচ্চা লাফাঙ্গার সঙ্গে লকআপের মধ্যে মেঝেতে শুয়ে দিন কাটাচ্ছে। জলের মতো ডাল, টায়ারের মতো রুটি চিপ হচ্ছে। কি মা হয়ে খবরটা পেয়ে খুশি আছো? এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আর 5টা অপরাধীর যে শাস্তি হবে, যা সহ্য করবে তারা, তোমার ছেলেকেও তাই করতে হবে। মন্ত্রী হিসেবে অপরাধীদের যখন নিয়ম কানুন তৈরি করো, তখন একবারও মনে হয়নি নিজের ছেলে, আত্মীয় স্বজন, এদেরও একই জিনিস সহ্য করতে হবে? না, মনে হয়নি। মনে হয়নি কারণ আমাদের ছেলেরা কোনো অন্যায় করতে পারে না, এটাই নিয়ম। দেখো, দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, নিয়ম পাল্টাচ্ছে। থাক থাক, হয়েছে, বড় বড় কথা বলা হয়েছে। পেয়েছো তো? তুমি যেটা চেয়েছো সেটাই হয়েছে। নিজের পেটের ছেলেকে যে কোনো মা শত্রু ভাবে, এটা তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। ভুল মানুষ একবার করে, কিন্তু বারবার যেটা করে সেটা তো ভুল নয়, অভ্যেস। ভিকি দিনের পর দিন ভুল করেছে, অন্যায় করেছে। তুমি তাকে প্রশ্রয় দিয়েছো, কোনোদিন ওকে বুঝিয়ে দাওনি ওর অন্যায়টাকে। ও ধরে নিয়েছে এটাই ঠিক। আর আজকে ভিকির এই অবস্থার জন্য আর তো কেউ দায়ী নয়, একমাত্র তুমি দায়ী। প্রতিভা, এসব বলে কিন্তু তুমি আমার মেজাজ গরম করে দিও না। এমনিতে চিন্তায় আমার ঘুম নেই। এরপর যদি ভিকির কিছু উল্টো সিধে হয়ে যায় তাহলে কিন্তু। তাহলে কি করবে? নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কিছু করার আছে তোমার? কাউকে কিছু বলার মুখ আছে তোমার? আজকে আমার ভিকি যদি হাজত বাস করে, তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি। ভিকি যদি আজকে তোমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, বাবা কেন আমার এই অবস্থা হলো, কি বলবে তুমি? আমি চাই অপরাধীর শাস্তি হোক, আর এও জানি আমার ভিকি যে অপরাধের শাস্তি পাচ্ছে, সে অপরাধ ওর না, আসল অপরাধী তুমি। তুমি সকাল থেকে তোমাকে দেখছি, কিন্তু তোমার সঙ্গে পরিচয় হয়নি। আমার নাম বিশাখা দত্ত। বিশাখা? তোমার সঙ্গে অপূর্বর বিয়ে দেবার জন্যই তো আমার সই বিদেশ থেকে এসেছিল। তোমার নাম অনেক শুনেছি। আপনারা কি? আমি ওই দুর্গার গঙ্গা জল সই অন্নদা, আর এ আমার মেয়ে ঝর্ণা। তোমার আর ওর একই কপাল। তোমারও যেমন অপূর্বকে পাওয়া হলো না, ওরও তেমনি অপূর্বকে পাওয়া হলো না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে আপনারা থাকতে এই ঘটনাটা ঘটলো কি করে এই বাড়িতে? অপূর্ব এই বিয়েটা করলো কি করে, তাও আবার ওই রকম একটা মেয়ের সঙ্গে, শতরূপা, যার বাবা মায়ের ঠিক নেই, পরিচয় জানে না কেউ, ওই রকম একটা মেয়েকে অপূর্ব বিয়ে করে ফেললো, আর আপনারা চুপচাপ বসে দেখলেন, কিছু করলেন না? না না, মেনে তো নিইনি। দুর্গা তো এ নিয়ে খুবই অশান্তি করছে। আমিও তো সাধ্যমতো সমান তালে তাল দিয়ে চলেছি, কিন্তু কি করব বলো? নতুন বউ যে কি যে অপূর্বর চোখে মায়া কাজল পরিয়েছে কে জানে। এভাবে বলছো কেন মা? অপূর্বদা তো নতুন বৌদিকে ভালোবেসেই বিয়ে করেছে। মিষ্টি দেখতে তোমায়, কিন্তু ভাই তোমার হবু স্বামীকে অন্যের হাতে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকলে তো চলবে না। তাহলে আমি কি করব? আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। আমার মেয়েটার কি হবে? একটা কিছু উপায় করে দাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার ঘর সংসার হয়েছে। একটা কিছু উপায় করে দাও মা। নিশ্চয় করব, কিন্তু আমি তো একা পারবো না। আমার যতটুকু করার আমি করব,
কিন্তু আপনারা যদি একেবারে হাত গুটিয়ে বসে থেকে অদৃষ্টের দোহাই দেন তাহলে তো চলবে না। দেখুন, আপনি আর মা মিলে যে কাজটা করতে চাইছেন সেটাতে আমার কিন্তু সায় নেই। সত্যি করে বলুন তো, এভাবে জোর করে কি? তুই থাম তো। নিজের পায়ে কুড়ুল মেরে তুই কার ভালো করতে চাইছিস? তুমি আমাদের সাহায্য না করলে আমরা মা মেয়ে ভেসে যাব। মা, তুমি কেন বুঝতে চাইছো না যে আমি কোনোভাবেই অপূর্বতার যোগ্য নই? বরং নতুন বৌদি অনেক বেশি। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, নিশ্চিন্তে থাকো। অপূর্বর যোগ্য করে তোলার দায়িত্ব তোমাকে আমার। অপূর্বর ঠিক কিরকম মেয়ে পছন্দ সেটা আমার থেকে ভালো কেউ জানে না, বুঝলে? তাই তোমাকে আমি এমনভাবে তৈরি করব না, দেখবি অপূর্বর একেবারে তাক লেগে যাবে। তুমি আমার মেয়েটাকে অপূর্বর মনের মতো করে করে দাও না। আমি মেয়েটার দুঃখ সইতে পারছি না। তুমি কেন এরকম করছো বলো তো মা? আমি একটা কথা বলি, তুমি ঠিক এখন সেটা বুঝতে পারবে না, বুঝলে? তোমাকে শুধু একটা কথা বলে রাখি, এটা মাথায় ঢুকিয়ে নাও। তোমাকে অপূর্বর বউয়ের মর্যাদা পেতেই হবে। শতরূপাকে এই বাড়ি থেকে তাড়িয়ে তবে আমার শান্তি। কৃষ্ণ তোমার আশা পূর্ণ করবেন বিশাখা। কৃষ্ণ কি করবেন আমি জানি না, তবে ঝর্ণাকে তালিম দেওয়ার দরুন এই বাড়িতে যাতায়াতটা তো আমার বজায় থাকবে। ফলে অপূর্ব আর শতরূপার মধ্যে ঝামেলাটা আমি বাঁধিয়ে দিয়ে আমার কার্যসিদ্ধিটা করে নেব। তারপর ঝর্ণার কথা ভাবা যাবে খুব। চমকে উঠলে কেন? কি ভেবেছিলে? আমি ঘুমিয়ে পড়েছিলাম? কি যে বলো, আমি এত রাত অব্দি বাড়ি ফিরিনি আর তুমি ঘুমিয়ে পড়েছো, এটা কি? বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে এটা তো জানি আমি, যদি ঘুম ভেঙে যায় তাদের, তাই সাবধানে একটু আসছিলাম। আমার ফোন ধরছিল না কেন? কোথায় গেছিলে? বাবার কাছে। তোমাকে বলা হয়নি আমার সকালে বাবা ফোন করেছিলেন, অনেক করে বললেন একবার যেতে, তাই গিয়েছিলাম। আসলে বাবা খুব মন খারাপ করছিলেন, তুমি গেলে না তো, তাই জন্য। আর এই মুহূর্তে বাবার আমি ছাড়া আর কি বা আছে বলো? বাবা চান আমাকে সেটেল দেখতে, আমাকে সুখী দেখতে। তুমি মিথ্যে কথা বলছো। সুদীপ, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু লুকোচ্ছো। তুমি যা বলছো আর তোমার এক্সপ্রেশন কিছুই মিলছে না। কোথায় গেছিলে? তুমি বিশ্বাস করো আমার কথা, আমি সব সত্যি বলছি। না বলছো না। তোমার আমার বিয়ে হয়েছে অনেকদিন হয়ে গেছে। এতদিন তোমার বাবার কথা মনে পড়েনি, আজকে হঠাৎ তোমার বাবার কথা মনে পড়ে গেল। তো মহা মুশকিল। আমি তো বললাম তোমাকে, বাবা ফোন করেছিলেন, ফোন করে আমায় দেখা করতে বলেছিলেন। কিভাবে বললেন? ফোন করে? আর কতবার বলবো বলো তো? যতদূর মনে পড়ছে বাংলা ভাষাতেই তো বললাম যে ফোন করেছিলেন বাবা, এবং ফোন করেছিলেন বলেই আমি গিয়েছিলাম। কি প্রবলেমটা কি, তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? বাবা ফোন করেছিলেন? ঠিক আছে, মোবাইলটা দাও, রিসিভ কলটা দেখি। কল লিস্টটা দেখলেই বোঝা যাবে তোমার বাবার নাম্বার আছে কিনা। দাও না। শুধু বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। আমি তোমার এই ধরনের আচরণ একদম এনকারেজ করব না। বিশ্বাস নষ্ট হয়ে গেলে কোনো সম্পর্কের কোনো মানেই থাকে না। সে দায় তো আমার নয়, সে দায় তোমার। বিশ্বাস ভঙ্গ আমি করিনি, তুমি করেছো। কোথায় গেছিল?
আমার যা বলার আমি বলে দিয়েছি, এরপর তুমি যা ইচ্ছে ভাবো, আমার কিছু করার নেই। ঠিক বলেছ, এবার যা করার আমি করব, আর তুমি শুধু দেখবে। কি বলতে চাইছো তুমি? তোমাকে আমি কারোর সঙ্গে শেয়ার করতে রাজি নই বিশাখা। তার জন্য দরকার পড়লে আমি দরকার পড়লে কি করবে তুমি? কি করবে বলো? তাছাড়া শেয়ার করার কথা আসছে কি করে? কথাটা আসছে বিশাখা, তুমি আসতে বাধ্য করছো। আমি খুব ভালো করে জানি তুমি অপূর্বর সঙ্গে দেখা করতে গেছিলে। অপূর্বর কথা শুনে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। আমার সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলবে, আর অপূর্বর সঙ্গে তুমি ওঠা বসা করবে, অবৈধ মেলামেশা করবে, সেটা আমি মেনে নেব না। দরকার পড়লে আমি অপূর্বকে পৃথিবী থেকে সরিয়ে দেব। কি বলছো পাগলের মতো? নেই কোনো কথা, তোমার মাথা ঠিক নেই শুধু। রাইট, আমার মাথার ঠিক নেই, তার জন্য তুমি দায়ী। আমার নিজের বউকে আমি অন্য লোকের সঙ্গে ওঠা বসা করতে দেখতে পারি না। বিশাখা, আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার ভালো মন্দ সবকিছুতে আমি তোমার পাশে থেকেছি। আর আজকে যদি তুমি আমায় বিট্রে করার চেষ্টা করো, আর অপূর্বর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করো, আমি ওকে স্পেয়ার করবো না। অপূর্বর কোনো ক্ষতি করতে গেলে তার আগে তোমাকে আমার ক্ষতি করতে হবে। দরকার পড়লে তাই করব। দরকার পড়লে আমি তোমাদের দুজনকে মেরে ফাঁসিতে চলে যাব, তবু তোমার সঙ্গে অপূর্বর মেলামেশা কিছুতেই উঠে নেব না। এটাই আমার শেষ কথা। এরপর তুমি ঠিক করে নাও কি করবে। তুমি আমাকে যতই ভয় দেখাও শুধু, তোমার সঙ্গে মেলামেশা আমি বন্ধ করতে পারবো না। তোমাকে আমি ভুলতেও পারবো না, ওকে আমি ছাড়তেও পারবো না। রূপাদেবী, আপনার কি মনে হয় যে আজকে আপনি প্রকৃত অপরাধীকে চিনতে পারবেন? রূপাদেবী, মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন। আপনাদের বিরুদ্ধে ভয় দেখানোর যে খবর উঠেছে সেটা কি সত্যি? পরিদেবী, আপনি এই ব্যাপারে দেখুন, পরিদেবী, আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনার ঘটনাতে আপনার ভূমিকা তো এই ঘটনায় উল্লেখযোগ্য। দেখুন আমি আপনাদের একটা কথা বলছি, আজকের দিনটা আমাদের কাছে খুব বড় দিন। রূপা এমনিতেই খুব টেনশনে আছে, ওকে আর টেনশন দেবেন না। দেখুন, এই কেসটা সাধারণ কেস নেই। একটা সামান্য রেপ কেস হলে এত বড় ঘটনা তো হতো না, এটা এখন অন্য ব্যাপারে চলে গেছে। আমি একটা জিনিস আশা করি যে আইনের কাছে একজন বড় মন্ত্রী আর আমাদের মতন সাধারণ মানুষ দুজনেই কিন্তু সমান। আমাদের সঙ্গে যা অন্যায় করা হয়েছে, রূপা যা যা অন্যায় ফেস করেছে, ওর বাবা ওর বোন যা যা অন্যায় ফেস করেছে, সেই সবের কিন্তু উচিত শাস্তি সেই লোকগুলোর পাওয়া উচিত। এবং সেই আশাতেই আইনের কাছে আমাদের আশা, এবং আশা করছি যে আমরা ন্যায়ের বিচার ঠিকই পাবো। চল, আর ওকে প্লিজ আর কিছু বলবেন না। আসুন মেসমশাই। আচ্ছা রূপা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কেন এত ভয় পাচ্ছিস? এখানে তো আমরা সকলে আছি, দেখ এত মিডিয়ার লোক আছে, এখানে কিচ্ছু হতে পারে না। তুই একদম চিন্তা না করে ভেতরে যা। বাবা 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 সোমা কোথায় আসেনি কেন? ও টিউশনি বাড়িতে গেছে, জানিস তো? ওর ছাত্রীর কালকে পরীক্ষা, আজ না গেলে বড় অসুবিধায় পড়বে মা। তুমি ঠিক জানো ও টিউশন বাড়িতে গেছে? হ্যাঁ মা, আমি জানি রে। যা, তুই ভেতরে যা, প্রকৃত অপরাধীকে চিনিয়ে দে। দেখ রূপা, আমার কথা শোন, আজকের দিনটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় দিন। আজকে তুই ভেতরে গিয়ে যদি এই লোকগুলোকে চিনতে পারিস, আমি তোকে বলছি ওরা সাজা পাবেই পাবে, কেউ আমাদের আটকাতে পারবে না। আমি কেসে জিতে যাব। বোঝ বাবা, কথাটা বোঝ, যা ভেতরে গিয়ে চিনে নে। ওরে ওরে, আমার খুব ভয় করছে। তুমি আমার সঙ্গে চলো না ভেতরে। আমি যেতে পারবো না ভেতরে। আমি যদি পারতাম আমি তোর সঙ্গে যেতাম না। তোকে নিজে গিয়ে একাই তাদেরকে চিনতে হবে। আর তুই ফিরে আয়, আমি সোমার সঙ্গে ঠিক তোকে দেখা করিয়ে দেবো। তুই একদম টেনশন করিস না। যা ভেতরে।
যা বাবা যা ভেতরে যা, মা। যা যা মাথা ঠান্ডা করে একদম ভয় পাবি না, আমি আছি, তোর কেউ কিচ্ছু করতে পারবে না। তুই ঠিক লোকগুলোকে চিনে আয়। যা 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 পড়ে আছে, যা। যা 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 বাবা যা। কেন এত ভয় পাচ্ছে বলুন তো? আমি তো বুঝতে পারছি না। যা না, যা ভেতরে যা। আপনারা ইপিটিভির পর্দায় দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রোগ্রাম। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরে রূপা মৃত্যু ধর্ষণ মামলার পর্দা ফাঁস হবে। কিছুদিন আগে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে প্রকাশ্য দিবালোকে রূপা মিত্রকে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের মূল অভিযুক্ত মন্ত্রী দুর্যোধন তলাপাত্রের ছেলে বিকি। আজকে কিছুক্ষণ পর রূপা দেবী তাকে শনাক্তকরণ করবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইপিটিভি। আমরা নিচ্ছি ছোট্ট একটা বাণিজ্যিক বিরতি, তারপরই ফিরে আসছি। আসুন আসুন। পরি, রূপা সাহস করে ওদের চিনে দিতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। মিসমোসি আপনি কেন এত টেনশন করছেন বলুন তো? রূপা কিন্তু এমনিতে খুব সাহসী মেয়ে। আজকে জানি না কেন এত ভয় পাচ্ছে। ও কিন্তু ঠিক ঠিক ওই ছেলেগুলোকে চিনে যাবে। আর আমি বলছি মেসমশাই, এই কেস আমি নিজে লড়বো, আমি জিতবই জিতবো। শুনুন রূপা দেবী, আমরা অভিযুক্ত 3 জনের সঙ্গে আরও 4 জনকে একসঙ্গে এক লাইনে দাঁড় করাবো। এখন তাদের মধ্যে থেকে আর কি আপনার মতে যারা যারা অপরাধী তাদেরকে শনাক্ত করতে হবে। আপনি ভয় পাবেন না, আপনি শুধু খেয়াল করবেন কে কোথায় কত নম্বরে দাঁড়িয়ে আছে। তারপর সব শেষে আপনার বয়ানটা নেব। কি আপনি প্রস্তুত তো?